বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন একজন মহৎ ব্যক্তি। তিনি 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর চেন্নাইয়ে, অর্থাৎ তখনকার সময় নাম ছিল মাদ্রাস, সেই মাদ্রাসে জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর, এবং ওনার মৃত্যু হয় 1975 সালে। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম জীবনে একজন শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকদের সর্বভাবে মানে সবসময় সম্মান করতেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এছাড়া ওনার আরও পরিচয় আছে। উনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। সম্ভবত 1962 সালে উনি ভারতের রাষ্ট্রপতি পদ লাভ করেছিলেন। তো যাই হোক, ওনার কাছে মানে প্রত্যেক মহৎ ব্যক্তির যে জন্মদিন পালন করা হয়, তা ওনার কাছে জন্মদিন পালন করার জন্য ভারত সরকারের তরফ থেকে আর্জি করা হয়, কিন্তু উনি বলেছিলেন যে আমার জন্মদিনটা আমি শিক্ষকদের ডেডিকেট করতে চাই। ঠিক আছে, কারণ আমার কাছে সবথেকে মহান আর সুন্দর পেশা হচ্ছে শিক্ষকতা আর কি। তো এই 5ই সেপ্টেম্বর ওনার জন্মদিনকে কেন্দ্র করেই ওনার কথাই শিক্ষক দিবস, অর্থাৎ গোটা ভারতবর্ষের শিক্ষকদের সম্মানস্বরূপ শিক্ষক দিবস পালন করা হয়। তো বন্ধুরা, আমি আজকে যেহেতু একটু শিক্ষক দিবস ছিল, তাই আমার টিউশনিতে মানে আমি টিউশন পড়াতে পারিনি। একটু ছোট্ট করে মানে ছেলেদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, আর ওরাও কিছু কিছু করে যে যেমন পেরেছে ছড়া বলছিল, ভালো লাগছিল। আমরাও ছোটোবেলা মানে ছোটো যখন আমরা ছিলাম ক্লাস 9, 10 বা 7, 8-এ পড়তাম, আমরা শিক্ষকদের কাছে গিয়ে আজকের দিনটা খুব, আজকে বিশেষ করে শিক্ষক দিবস ছাড়াও যেমন স্বাধীনতা দিবসের দিনগুলো খুবই আনন্দ উপভোগ করতাম। তো আমার স্টুডেন্টরা আজকের দিনে কিছু কিছু করে ছড়া বলেছে, ওই নিয়ে আজকের এই ব্লগটা। আজকে মক টেস্ট আমার দেওয়া হয়নি, তাছাড়া আজকে একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান ছিল, আমাকে বিয়ে বাড়ি খেতে যেতে হয়েছে, যার জন্য আজকের সময়টা আমি কম পেয়েছি। দেখি রাত্রের দিকে পারলে কোনো একটা সাবজেক্টের উপর মক টেস্ট দেবো। তো ব্লগটা দেখতে থাকো, আমার স্টুডেন্টদের ছড়াগুলো। যদিও ওরা ছোট মানুষ, খুব ভালো বলতে পারেনি, তারপরেও চেষ্টা করেছে। তো দেখতে থাকো। এ হচ্ছে আমার স্টুডেন্ট, এরা আমার কাছে অনেকটা প্রিয়। এদেরকে নিয়ে আমার অনেক সময় হাসি ঠাট্টা সমস্ত কিছু হয়, পড়াশোনাও। এই যে লজ্জা পাচ্ছে ক্যামেরা করছি বলে। তো দেখতে থাকো আমার এই ব্লগটি। নমস্কার, আমার নাম হলো জুলিনা খাতুন। আমি একটা ছড়া বলবো। আকাশ আমার শিক্ষা দিল, উদার হতে বাইরে, কর্মী হওয়া মতো বারুর কাছে বাইরে, পা শেখা তার সমান হয় যেন আমার মন মহান, খোলা মাঠে উপদেশের দীর্ঘ বাইরে, সূর্য আমার মতো দেয় আপন ছেলে চলতে, চাষিকালো হাতে মধু কথা বল, ইঙ্গিত দেখা শিক্ষায় শেখার অঙ্ক হয়ে রত্না, নদীর কাছে শিক্ষা বের আপন বেগে চলতে চান্সি। নমস্কার, আমি একটু ছড়া বলবো। আদর্শ ছেলে কুসুম কুমারের দাস। আমাদের দেখতে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ শরীরটা হবে এইটাই পণ, বিপদ আসলে কাছে হও আগুয়ান, হাত পা সবাই আছে মিশে ভয়, চেতনা রয়েছে যায় সে কি করে দেয়। নমস্কার, আমি একটা ছড়া বলবো। আমাদের না আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এইটার পর, বিপদ আসলে কাছে হও আগুয়ান, নাইকি সরে দেবে রক্ত মাংস বিরান, হাত পা সবারই আছে মিছে কোন বই, চেতনা রয়েছে যায় সে কি করে দেয়। নমস্কার। বল। নমস্কার, আমি একটা ছড়া বলবো। আমার নাম হাসান। জোরে জোরে বলবি, আওয়াজটা জোরে কর। ছাবা উত্তরে গল্প বলে সত্য উত্তরে, এতে তার মুখ কথা রূপকথা চলতে। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকালতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা লড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা, বাতাস হতে ভোরে ভোরে চাষা মাটি গন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। নমস্কার। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। খড় বায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে, গগনে নাও খানি বাইও, তুমি কষ্টে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও, খড় বায়ু বয় মেঘে
মেঘে চারিদিক ছাই মেঘে অগণের নাওখানি বাহিও শৃঙ্খলে বারবার যন্ত্রণা সংকার নয় এত তরণী সংকার বন্ধুত্ব বান্ধার সহায় হয় টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে অগণে নাওখানি বাইও। নমস্কার। নমস্কার, আমি একটা ছড়া বলবো। তোরা সত্যি হবি তোরা সত্যি হওয়া নরেশ গুহ তোরা সত্যি হতে চাস আরো সবুজ হবে গাছ আরো বৃষ্টি হবে জল আরো সাথে রাতে পড়া আরো সত্যি চাইলে পড়া বাতাস গাড়ি ভরিল। যাই হোক, আমার স্টুডেন্টগুলো ওরা নিজেদের মতো চেষ্টা করেছে। আমি মূলত 4, 5, 6, 7, 8, 9 অবধি পড়াই। তো এখানে 8 বা 9-এর স্টুডেন্ট নেই, জাস্ট তার নিচে মানে 3, 4, 5, 6 এই ক্লাসের স্টুডেন্টগুলো আছে। তারপরে ওরা চেষ্টা করছে, যদিও ভয় করছিল, তারপরেও যতটুকু পেরেছে। ছোটো মানুষ, ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। সাহসের সঙ্গে আমি ওরাকে ট্রাই করাচ্ছিলাম। তো যাই হোক, আমাকে খুব ভালো লেগেছে। আরও অনেক কিছু হয়েছে, সব তো আর ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে না। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।